বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচন নিয়ে ভোট কেন্দ্রিক যে হিসেব নিকেশ সেটা বোধহয় শুরু হয়ে গেল। কেননা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের একটা অ্যাসোসিয়েশন শনিবার আত্মপ্রকাশ করেছে। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল গিয়েছেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের অনেকেই উপস্থিত ছিলেন। অনেকেই বলছেন যে এই সংগঠনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন পেয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং ওই অনুষ্ঠানে যারা অ্যাডহক কমিটিতে আছেন বা যারা উপস্থিত ছিলেন তাদের একটা বড় অংশ আগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ার খুব জোর সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ওই অনুষ্ঠানে বর্তমান বোর্ডের যে সভাপতি রয়েছেন, সম্মানিত সভাপতি ফারুক আহমেদ, তার কোনো ইনভলভমেন্ট বা তার সঙ্গে সেই সংগঠনের কারো কোনো যোগাযোগ হয়েছে বলে অন্তত আমার জানা নেই। অর্থাৎ এই সংগঠনটা বিসিবির নির্বাচন কেন্দ্রিক যে হিসাব সামনে আসছে বা আসতে যাচ্ছে সেখানে ফারুক আহমেদকে বাদ দিয়েই তারা তাদের মতো ইকুয়েশনটা করছে, এবং সেই ইকুয়েশনে তামিম ইকবাল খান খুব ভালোভাবেই আছেন বলে অন্তত আলোচনা রয়েছে ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে। দেখেন, ওই অনুষ্ঠানটাতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম কিংবা আমিনুল ভাই, ইশরাক হোসেন বা মিস্টার আব্দুল সালাম সাহেব যারা রয়েছেন সবাই কিন্তু বিএনপিতে খুবই প্রভাবশালী মানুষ, নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ। এবং তারা যখন ওই অনুষ্ঠানে থাকেন, তারা যখন ওই অনুষ্ঠানটাকে এন্ডোর্স করেন এবং সেই অনুষ্ঠানে তামিম ইকবাল উপস্থিত থেকে তার পরিকল্পনা বা তার ভাবনার কথা শেয়ার করেন, তখন স্বাভাবিকভাবে এটা ধরে নিতে কষ্ট হয় না যে তামিম ইকবালও হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করার জন্য মেন্টালি প্রস্তুত, এবং দ্যাট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল এবং দ্যাট ইজ গুড ডিসিশন বলেই আমি মনে করি, যদি তামিম সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। আলোচনা সেটা না। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের আইকনিক ক্যারেক্টার। তিনি যদি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসেন, এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবার কথা। কেননা বাংলাদেশ ক্রিকেটের কী দরকার সেটা একদম মাঠে থেকে তিনি ফেস করেছেন। সো তিনি সেগুলো অন্য যে কারো চাইতে ভালো জানবেন। সো তার ওই ইনপুটটা বাংলাদেশ ক্রিকেটে খুব ভালো কাজে লাগবে। ইকুয়েশনটা হচ্ছে তাহলে ফারুক আহমেদ যে নেক্সট ক্রিকেট বোর্ড ইলেকশনে পার্টিসিপেট করবেন, তিনি কাদের সমর্থন নিয়ে পার্টিসিপেট করবেন। একটা ব্যাপার তো নিশ্চিত, যে অনুষ্ঠানে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, আমিনুল ভাই কিংবা ইশরাক হোসেনরা উপস্থিত থাকেন, সেই প্যানেলটা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যক্ষ বা পরোক্ষ গ্রিন সিগন্যাল পেয়েই গঠিত হয়েছে। এটা বোধহয় কেউ ডিনাই করতে পারবে না। তাহলে ফারুক আহমেদ কাদের গ্রিন সিগন্যাল নিয়ে বা কাদের প্যানেলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বা করবেন, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। সো এই জন্যই বলছি যে এই যে সংগঠকরা রয়েছেন, সংগঠকরা তৈরি করলেন, এদের একটা বড় অংশ নেক্সট ক্রিকেট বোর্ড ইলেকশনে কাউন্সিলর হিসেবে আসবেন, সহজ কথায় ভোটার হিসেবে আসবেন। এই ভোটগুলো ফারুক আহমেদের ভোট বাক্সে যাবে, এটা আপনাদের মনে হয়? রিসেন্ট টাইমে ফারুক আহমেদের কার্যকলাপ নিয়ে যে পরিমাণ সমালোচনা পুরো দেশব্যাপী ইন্টারন্যাশনালি হয়েছে, সেটা কিন্তু খুব ভালো মেসেজ দিচ্ছে না। একই সঙ্গে ঢাকার যে ক্লাবগুলোর কত 72টা ভোট আছে বোধহয়, এই 72টা ভোটের কয়টা মিস্টার ফারুক আহমেদ পাবেন সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কেননা কিছুদিন আগেই ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংস্কারের একটা আলোচনা শুরু হয়েছিল এবং সেখানে ঢাকার যে ক্লাবের নাম্বারস অফ ভোটস বা কাউন্সিলরশিপ আছে সেটা কমিয়ে দেওয়ার একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছিল গঠনতন্ত্রে, এবং সঙ্গে সঙ্গে ক্লাব ক্রিকেটের সংগঠকরা প্রতিবাদ করেছেন। ওই সংস্কার কিংবা গঠনতন্ত্র সংশোধন ওখানেই শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু ক্লাব ক্রিকেট কর্তারা মাথায় রেখেছেন, খুব ভালোভাবে মাথায় রেখেছেন। সো আগামী ক্রিকেট বোর্ড ইলেকশনে, যেটা অক্টোবরে হওয়ার কথা, শুনতে পাচ্ছি জুলাইতে হয়ে যেতে পারে, তাহলে তো সময় খুব বেশি নেই। সো ওখানে যে কাউন্সিলরশিপ বা ভোটগুলো থাকবে, সেই ভোটগুলোর মধ্যে ঢাকার ক্লাবগুলোর একটা বড় প্রভাব রয়েছে। আর এই যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকের যে অ্যাসোসিয়েশন হলো, তাদের একটা বড় অংশ ওই কাউন্সিলরশিপ নিয়ে বিসিবির নেক্সট ইলেকশনে ভোট দেবেন। তখন যে মেরুকরণটা হবে, সেই মেরুকরণে আমরা দেখতে চাইবো যে কোন পক্ষে কে থাকেন। আপাতত এতটুকু তো নিশ্চিত যে নতুন যে সংগঠনটা হলো, তামিম ইকবাল যে সংগঠনের সঙ্গে গিয়ে একাত্মতা প্রকাশ করলেন, সেই সংগঠনের গুড বুকে বর্তমান বোর্ড সভাপতি নেই। যদি থাকতেন ডেফিনেটলি তাকে
আমন্ত্রণ জানাতে হতো, কিংবা যদি তিনি ফিজিক্যালি নাও থাকতে পারতেন তার বক্তব্য হয়তো চালানো হতো বা তার নাম সেখানে থাকতো বা তাকে নিয়ে আলোচনা হতো, কোনো কিচ্ছু হয়নি। তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এনারা বা এই সংগঠকরা যে প্যানেলটাকে সাপোর্ট করবেন বা যে প্যানেলটা তারা তৈরি করবেন বা যে প্যানেলটার প্রতি তাদের সমর্থন বা গ্রিন সিগন্যাল থাকবে সেটা ডেফিনেটলি মিস্টার ফারুক আহমেদের প্যানেল না। সো নেক্সট ইলেকশন, বিসিবির ইলেকশন, ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। এবং সেই ইলেকশনের মধ্যে দিয়ে হয়তো আমরা ক্রীড়া সংগঠক তামিম ইকবালকে দেখতে পাবো, হুইচ উইল বি এ ভেরি গুড থিং ফর বাংলাদেশ ক্রিকেট আই বিলিভ। অ্যাট দ্য সেম টাইম বর্তমান বোর্ড সভাপতি মিস্টার ফারুক আহমেদকে কারা আসলে ব্যাক করছেন কিংবা আগামী ইলেকশনে তিনি কাদের সমর্থন নিয়ে প্যানেল তৈরি করেন, শুনতে পাচ্ছি তিনিও ইলেকশন করবেন, সেটাও দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করব।